গত 6 জুলাই 2024 তারিখে কলকাতা থেকে প্রায় 6 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম বকখালি। বকখালি ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আমরা সবার আগে আপনাদের নিয়ে যাব বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত কোলাহল মুক্ত এবং মনোরম কার্গিল বিচে। তাহলে আজকের গল্প শুরু করা যাক আমাদের হোটেল থেকে। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিকে। আজকে হচ্ছে 6 জুলাই 2024 এবং আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আজকেই সকালবেলা ভোরবেলা উঠে আমরা কিভাবে মধ্যমগ্রাম থেকে বকখালি এসে পৌঁছেছি। যারা এখনও ওই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই গিয়ে আগে ওই ভিডিওটা দেখুন, তাহলে আমাদের এই ভিডিওর সাথে কানেক্ট করতে আপনাদের সুবিধা হবে। ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আমরা উঠেছি হোটেল বকখালিতে, সেটা আমরা তার ডিটেলস, ফোন নাম্বার সব কিছু আমরা লাস্ট এপিসোডে শেয়ার করে দিয়েছি। আমরা এখন এখান থেকে ওই টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। টোটো স্ট্যান্ডের থেকে টোটো ধরে আমাদের ফার্স্ট টার্গেট আছে কার্গিল যে বিচটা আছে, সেই বিচটা আছে ওখানে যাওয়া। তারপরে ওখান থেকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা। সানসেট দেখার প্ল্যান ছিল কিন্তু পুরো মেঘলা আকাশ, তো সানসেটের চান্স খুবই কম। তার পাশাপাশি আমরা যাব বিচে, বকখালি বিচে, এবং সেখানে সন্ধেবেলা কি হচ্ছে, কি করছি, আমরা কিভাবে সময় কাটাচ্ছি, তো সন্ধেবেলায় বিচটা কেমন লাগে সেটা আমরা দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে মেন রোড। আমরা এসেছিলাম এই দিক থেকে, মানে নামখানা দিক থেকে, এই দিক থেকে এসেছি। আর এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বিচটা, যেটা বিচ থেকে এই দিকে যেতে হবে উল্টো দিকে। আর তার ঠিক যাওয়ার পথে বাঁ হাতে পড়ে হোটেল বকখালি। একটু ভেতরে চলে গেলেই বকখালি, এটা আমাদের হোটেলটা। এসে গেছে আমাদের খুদে ট্রাভেলার। হাই করে টোটো ছেড়ে দিল আমাদের এখান থেকে। আর আমাদের টোটো ভাড়াটা একটু বলে দিই, এখান থেকে আমাদের কার্গিল বিচ যেতে, সি বিচ যেতে 20 টাকা করে যাওয়া আর 20 টাকা করে আসা পার হেড পড়লো। আমাদের ওখানে একটু ওয়েট করবে, দিয়ে আমরা আবার যখন এনজয় করার পর, এই বিচটা এনজয় করার পর তারপর আবার চলে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা টোটো টোটো। এই দিকটা চলে গেলে আমাদের নামখানা চলে যাচ্ছে। আমরা তাকে ডান দিকে রেখে দিয়ে আমরা বাঁ দিকে চলে যাচ্ছি, ফ্রেজারগঞ্জের দিকে ঢুকে যাচ্ছি। পুরো ফ্রেজারগঞ্জ যাবো না, ফ্রেজারগঞ্জ যাওয়ার আগে এই ডান দিকে বেঁকে গেলাম আমরা কার্গিল সি বিচের দিকে। এটা অ্যাকচুয়ালি গ্রামের ভেতরের রাস্তা দিয়ে এই রাস্তাটা, মানে কার্গিল সি বিচের রাস্তাটা। রাস্তার ধারে নানা ধরনের গাছপালা, গ্রাম্য পরিবেশ এবং হালকা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম কার্গিল বিচের দিকে। ভাঙাচোরা হলেও এইসব গ্রামের রাস্তাগুলোতে চলার মজাই আলাদা। যতই প্রকৃতির কোলে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, বাতাসটা ততটাই ঠান্ডা আর মিষ্টি হয়ে উঠছে। আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিট টোটো চড়ে যাওয়ার পর আমরা পৌঁছালাম কার্গিল বিচে। পৌঁছে গেছি কার্গিল সি বিচ। জল কাছেই আছে, মনে হয় জোয়ার চলছে, ওই জন্য জল বেশ কাছেই আছে। চলো নিচে যাই, সমুদ্রের জল। সমুদ্রের গর্জন আর ঠান্ডা বাতাস, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে যেন সব ক্লান্তি ভুলে গেলাম। এই বিচের সৌন্দর্য সত্যিই অনন্য। অনেক দিন ধরে মনটা বিচ বিচ করছিল একটা, এখানে আসার পর অসাধারণ লাগছে। জলটা অনেক সামনে, অনেক সামনে। যেটা এখানে যে শুনি কি জলটা পেছনের দিকে থাকে, জলটা প্রচুর সামনে। এখানে বসার জায়গাও করে দেওয়া আছে, পেছনে অনেক বসার জায়গা করে দেওয়া আছে। চাইলে আপনারা এই বোল্ডার্সগুলো আছে, বোল্ডার্সেও বসতে পারবেন। এখন আমরা এই বিচটাকে, এখন জলটাকে এনজয় করব। সানসেট দেখতে পাচ্ছি না কারণ সূর্য পুরোটাই মেঘে ডুবে গেছে, কিন্তু বাদবাকি জলটা সামনে এসে দেখে মনটা পুরো ভালো হয়ে গেল।
কে বলে বকখালিতে নাকি জল পাওয়া যায় না? কেউ বলবে এখানে দেখার পর? প্রচুর জল, প্রচুর। আমরা তো সুবিধা বুঝে পা ভিজিয়ে নিচ্ছি জলে। সমুদ্র প্রচণ্ড সুন্দর, প্রচুর জল আছে, খুব মজা করছি। পা তো ভিজিয়ে ভিজিয়ে যত শখ ছিল, অনেক দিন সমুদ্রে যাওয়া হয়নি, সব শখ মিটিয়ে নিলাম। তো দারুণ লাগছে। এখানে আমরা রিল্যাক্স করছি, এনজয় করছি। এনজয় মানে সেই লেভেলের এনজয়, হেভি মজা করছি। কেমন লাগছে তোমাদের? আমাদের তো খুব ভালো লেগেছে। ভালো লাগছে। সকাল থেকে যা ঝামেলা পড়ে আছি, এখন এসে খুব সব কেটে গেল। এই মানে শর্ট ট্রিপের জন্য বকখালি আমার এক্সপিরিয়েন্সে বেস্ট। সূর্যাস্ত দেখতে না পেলেও নরম বালি, ঢেউয়ের শব্দ এবং ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা ছিল। ভ্রমণ মানেই হলো এমনই সুন্দর সঙ্গ এবং অম্লান দৃশ্যের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া। নির্জন আর শান্তিপূর্ণ পরিবেশে বিশ্রাম নেওয়ার জন্য কার্গিল সি বিচ হচ্ছে একটা বেস্ট অপশান। আমি বলবো বেস্ট অপশান। এখানেই এটাই অ্যাকচুয়ালি সানসেট পয়েন্ট। সূর্যাস্ত দেখতে পারলে খুব ভালো হতো। বকখালি আসলে অবশ্যই একবার বিকেলবেলায় এখানে অবশ্যই আসবেন, গ্যারান্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে। পুরো ফাঁকা বিচ, কেউ এখানে ঝঞ্ঝাট নেই, ভিড় ভাড় কিচ্ছু নেই, কোনো সমস্যা হবে না এখানে এনজয় করার জন্য। এই বিচের মানে আমাদের বিচে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে অসম্ভব সুন্দর লাগছে। সূর্য পুরো ডুবে গেছে, প্রায় অন্ধকার হয়ে এসছে। আর কিছুক্ষণ এখানে সময়টা কাটাবো, 5-10 মিনিট এইখানে বসার যে জায়গাটা করা আছে একটু বসবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো বকখালি বিচের দিকে। বকখালি বিচের জলটা অনেকটা পেছনে থাকে, কিন্তু এইখানে জলটা মোটামুটি সবসময় থাকে। সবসময় বলা ভুল, এখন পেয়েছি আমরা জলটা, আমরা লাকি। অ্যাকচুয়ালি তাই, আমরাই লাকি। এইখানটা অবধি জল চলে আসে বলছে। এই জোয়ার হলে এই অবধি জল চলে আসে। আমরা যেখানে বসে আছি সেই স্ল্যাব অবধি রাতে জল চলে আসবে, কিন্তু আমরা তো চলে যাবো, আমরা দেখতে পাবো না। আসো তুমি রাত্রে আরেকবার এই জল দেখতে। কার্গিল বিচে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম বকখালি বিচের দিকে। সন্ধে হয়ে গেছে, তাই রাস্তার ধারে অনেক ছোট ছোট দোকান আর খাওয়ারের স্টলগুলিতে আলো জ্বলে উঠেছে। কার্গিল সি বিচ দেখে এখন পৌঁছে গেছি বকখালি বিচ। এই হচ্ছে বকখালি রাত্রেবেলা, দেখাচ্ছে এক করে। প্রচুর দোকান খোলা, প্রচুর দোকান আছে। এখন বাজে 7:10, ওই 9টা-10টা অবধি নাকি খোলা থাকে। পুরো আলো, দারুণ। বিচের ধারে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। এখানে সুন্দর সুন্দর জিনিসপত্রও পাওয়া যায়। রং বেরঙের টুপি, সমুদ্রের ঝিনুক, নানা ধরনের শৌখিন জিনিস আর হাতের কাজের গয়না। এই সুন্দর সাজানো দোকানগুলি থেকে একটা না একটা কিছু কিনতে মন চায়, তবে জিনিসপত্রের দাম একটু বেশিই লাগলো আমাদের। তাই কোনো কিছু কেনার সময় দরদাম অবশ্যই করে নেবে। আমার তো বিচ মোটামুটি খালিই লাগছে। এটা একদমই মিনিমাম লোকজন, এইটুকু তো থাকবেই। মনে হয় অফ সিজনই চলছে। আমরা তো খুব নিশ্চিন্তে আরামে ঘুরছি, বেশি ধাক্কাধাক্কি নেই, ঝুট ঝামেলা নেই, বেশ পিসফুলি ঘুরছি। বকখালি যাবে শুনে এসেছি ফাঁকা টাকা থাকে, সেই অনুপাতে লোকজন আছে। শনিবার বলে একটু তাও হয়তো আছে আমাদের মতোই, যারা উইকেন্ডে প্ল্যান করে। এবার আমরা এগিয়ে গেলাম বকখালি বিচের ফুড স্টলগুলির দিকে। এত খাবারের দোকান দেখে বুঝেই উঠতে পারছিলাম না কোনটা আগে ট্রাই করব। এখানে তো প্রচুর দোকান, মাছ, ভুট্টা, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিমও আছে। বাহ, তো কি খাবো বুঝতে পারছি না, এখন কনফিউজড। সিলেকশন চলছে, কোনটা খাওয়া যায় দেখি। ভাবছি ফুচকা দিয়ে শুরু করবো। কত করে গো ফুচকা? 10 টাকায় 5টা দাও। 2 প্লেট দাও। আসো, তোমরা আসো, তোমাদের থেকে খাবো। হ্যাঁ, টক টক বেশ ভালো লাগছে। জলদি আমার একটা প্লেট দাও তো। দারুণ বানিয়েছো র। ফুচকার স্বাদ নিয়ে এবার আমরা এগিয়ে গেলাম মাছ ট্রাই করার জন্য। অনেকগুলোই মাছের দোকান রয়েছে এখানে। চিংড়ি, পমফ্রেট, লোটে, ভেটকি, স্কুইড, অক্টোপাস সহ বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে এখানে। এবার আমরা এক এক করে দোকানগুলিতে মাছের দাম দর করতে লাগলাম।
কাঁকড়া 100 যেটা খুশি। আর এই পমপ্লেট এই মাছটা কে বলবেন? এটা 50 টাকা পিস, এটা 30 টাকা পিস। কমপ্লিট দিকে ভালো। ইলিশ নেই না এখন ওটা নিয়ে। ইলিশ বাবা এখন হাই দাম, ইলিশ এখন মানে বাচ্চারা সমুদ্রে যারা মাছ ধরছে গেছে। আর এইটা কত এই আমাদের লোটে? ওটা 30 টাকা পিস, আর এই চিংড়িটা বড় চিংড়িটা ওটা 60 টাকা পিস, এটা 15 টাকা পিস, এটা 10 টাকা পিস। এটা 60 টাকা, এইটা এই চিংড়িটা 200 টাকা পিস। 200 টাকা। দারুণ। সব রান্না টানা সব করে দেবে নাকি? সব অফ কোম্পানি বানিয়ে দে। মাছ যদি খারাপ হয় টাকা রিটার্ন করে দেবো। এটা কোয়েল পাইলের দোকান এসছে, খেয়ে দেখবেন তারপর টাকা দেবেন আমাকে, এটা ওর টাকা নেই। দারুণ দারুণ। আর এই ভেটকি কত ভেটকি? 400 টাকা নেবো। বললাম না তুমি এক্ষুনি খাবেন। বড়টা? হুম? বড়টা 200 টাকা। ছোটগুলো ছোটটি হবে নাকি সুইট? এটা 100, এটা 100। প্রচুর দোকান, কনফিউজ হয়ে যাচ্ছে কোন দোকান থেকে নেবো। দাম দর করার পর একটা দোকান থেকে চুজ করলাম কাঁকড়া, আর একটা দোকান থেকে একেবারে নেবো পমপ্লেট, আর একটা দেখে নেবো হচ্ছে আমাদের লোটে। পেছনে আমাদের মাছের চলছে, রান্না চলছে। নিচে লোটে, দুটো লোটে, এই বড় সাইজের লোটেগুলো 25 টাকা করে, ছোট 10 টাকা, তার থেকে বড় 15 টাকা। দুটো নিয়েছি 25 টাকা করে, 50 টাকা। একটা পমপ্লেট নিলাম, ওটা পড়েছে 50 টাকা। মাছের দাম তো আমরা অনেকগুলো দোকান ঘুরে দাম দর করলাম, তো আমাদের তো দাম ঠিকই লাগছে, প্রাইস একদম রিজনেবল, ঠিকঠাক, কম বরং বেশি তো নয়ই একদম। তো আবার তৈরি করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে, মানে প্রাইসটা রেডি করার চার্জেস ইনক্লুডেড। আমার মতো যারা মেছো বাঙালি আছে, যারা মাছ খেতে ভালোবাসে, আমি তো বলবো যে ঠিকঠাক আছে দাম। আমার তো খুব খারাপ লাগলো না। এর কোয়ালিটি কেমন হচ্ছে সেটা খাওয়ার পরে আমি বলতে পারবো, খেয়ে জানাচ্ছি। কাকে দিয়েছে রাজার পাট আর কি। মাছ আমি একদম পছন্দ করি না, আমার হাতেই দুটো প্লেট, একটা হচ্ছে লোটে যেটা আমি একদমই পছন্দ করি না, এটা তাও একটু খাই, পমফ্রেট। এখন আমরা বসে আছি বকখালি বিচে, তো এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া নিচ্ছে, ঘন্টায় 10 টাকা। তো আমরা এই রাউন্ড হয়ে বসে আছি এখন, সমুদ্রের ফুরফুরে হাওয়া খাচ্ছি, আর দারুণ লাগছে। মানে জলটা এখানেও কাছেই আছে, জোয়ার হয়ে যাচ্ছে বারবার, এখানেও মাটি ভেজা, মানে বালি ভেজা নিচ্ছে। এতটা জল অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি আমরা, কারণ কি আমরা শুনেছিলাম যে বকখালির বিচ অনেকটা দূরে হয়, মানে জলটা অনেকটা দূরে থাকে, বাট এখানে আমরা এসে দেখছি একটু বেশিই কাছে আমাদের, তো খুবই ভালো লাগছে তার জন্য। তোমার লোটে কেমন লাগছে? আছে মোটামুটি। মোটামুটি। কোয়ালিটি কেমন? কোয়ালিটি তোমার ভাজাটা, তোমার এই যে দেখো ভাজার স্টাইলটা দেখেছো, ভেতরটা কাঁচা, ভেতরটা ইয়ে হয়ে আছে, আর ওই ইয়েটা পুরটা হাতে চলে আসছে। পুর, হ্যাঁ বুঝলে, উপরটা ফ্রাই করে দিয়েছে ভালো করে। ভেতরটা আর একটু হয়তো ফ্রাই করা যেতে পারতো, তবে কাঁচা নয়, ব্যাপারটা ভাজা আছে, কিন্তু আর একটু ভাজা যেতে পারে। পমফ্রেটটা কিন্তু দারুণ কড়া করে ভেজেছে, বেশ ভালো লাগছে, কোনো অসুবিধাই হচ্ছে না। পাপড়ি চাট ছাড়া আমাদের এই সন্ধ্যা যেন সম্পূর্ণ হচ্ছিল না, তাই আবার চলে গেলাম মশলাদার এবং ঝাল মিষ্টি পাপড়ি চাট কেনার জন্য। চলে এসেছে বহু প্রতীক্ষিত পাপড়ি চাট। ভালো বানিয়েছে। অনেক কিছু তো খেলাম, কিন্তু আমার প্রিয় আইসক্রিম খাবো না তা কি আর হয়। তো এবার আমি আর স্বর্ণা এগিয়ে যাচ্ছি আইসক্রিমের দিকে। চলো, কোনটাই যাবে? এইটাই চলো, আমুল, সবই আমুল। কেশর কুলফি নিলাম, কেশর কুলফি তো, এটা কেশর কুলফি 25 বললো, ঠিক আছে। এত কিছু খাওয়ার পর ডেজার্ট একদম মিস করা যায় না। সমুদ্রের ধারে দাঁড়িয়ে ঠান্ডা আইসক্রিম খাওয়া হলো এই গরমের রাতের জন্য একদম পারফেক্ট। বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেকের উপরেই আমাদের বকখালি বিচে সময় কাটানোর পর এবারে আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। নিয়ে নিয়েছি কাঁকড়াটা নিয়ে নিয়েছি। ওই কাঁকড়াটা দেখাও তো একটু, এইটা, এটা হচ্ছে আমাদের হোটেলে গিয়ে খাবো। বকখালি বিচের এই সন্ধ্যাটি আমাদের জন্য ছিল সত্যিই এক পরিপূর্ণ অভিজ্ঞতা। শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা নয়, স্থানীয় খাওয়ার, ছোট ছোট দোকান আর এখানে কাটানো সুন্দর মুহূর্ত, সবকিছুই একসঙ্গে মিলে তৈরি করেছে এক স্মরণীয় সন্ধ্যা।
বকখালি বিচে সন্ধেবেলা নানা রকম খাওয়ার আনন্দ গল্প সব কিছুর মাধ্যমে আমাদের সন্ধেটা তো দারুণ কেটেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা চাইলে আসুন, এসে এইভাবে সুন্দরভাবে বকখালিটাকে এনজয় করুন, সত্যি খুব ভালো লাগবে। কালকের আমাদের এখান থেকে প্ল্যান আছে এই বকখালি যে সাইট সিনগুলো আছে, বাকি যে সাইট সিনগুলো যেগুলো আছে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, তারপর টুকটাক যেগুলো আছে সেগুলো আমাদের টোটো করে ঘোরার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আর টানছি না। কালকে ডেডিকেটেডভাবে আমরা থার্ড এপিসোডটা বকখালি সাইট সিনের উপর দেবো। আর একজনের তো ঘুম পেয়ে গেছে, চোখ জ্বলছে, তো ঘুম পেয়ে গেছে। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্টা নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।